ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত এবং এর জন্য তৎকালীন আওয়ামী সরকারই দায়ী বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ৪৯ বছর আগে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চের মাধ্যমে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল। তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত অগ্রাহ্য করে ভারতকে পরীক্ষামূলকভাবে বাঁধ চালুর অনুমতি দেয়, যা আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করে ৫৪টি অভিন্ন নদীতে ভারতের একতরফা বাঁধ নির্মাণ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। ফারাক্কা দিবসের তাৎপর্য আরও প্রাসঙ্গিক এবং এটি জনগণকে অধিকার আদায়ে উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন এলজিআরডি মন্ত্রী। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।